নমস্কার, আমি জুহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মাচাডো পেলেন শান্তিতে নোবেল। নোবেল কি তবে ভণ্ডামির খেল? আমার না আর কিছুই ভালো লাগছে না। কেন রে, তোর আবার কি হলো? এই যে কত লোক নোবেল পাচ্ছে টপাটপ, আমারও কতদিনের শখ নোবেল পাবো। কেন? নোবেল পেয়ে কি হবে? মানে সবচেয়ে বড় সম্মান পৃথিবীর। ভাবো একবার, আমি নোবেল পাচ্ছি, গোটা পৃথিবী আমার নাম জানছে। তা ভালো, কিন্তু কিসে নোবেল নিবি? সাহিত্যে না বিজ্ঞানে? দুটোর একটাতেও তো আমি নোবেল পাবো না। আমি শান্তিপ্রিয় মানুষ, যদি শান্তিতে নোবেল পাই তাই অনেক। শান্তিপ্রিয় মানুষ হলেই তো আজকাল নোবেল পাওয়া যায় না রে। মানেটা কি? এই তো শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার একজন, আমি কেন পাবো না? কারণ শান্তিতে নোবেল পেতে গেলে আজকাল শান্তিপ্রিয় না হলেও চলে। মানেটা কি? মানে এই যে মারিয়া করিনা মাচাডো নোবেল পেলেন, তিনি নিজের দেশের ওপর স্যাংশন চাপানোর সপক্ষে। তিনি ইসরায়েলের আক্রমণকে সমর্থন করেন। তিনি নিজের দেশের মানুষের ওপর মার্কিন সেনার হামলাকে সমর্থন করেন। সে কি বলছো? তিনি পেলেন শান্তিতে নোবেল? আরে তুই এখনই এত অবাক হোস নাই, খবরটা দেখ। অবাক হবার অনেক কিছু বাকি আছে। Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. নোবেল শান্তি পুরস্কার 2025 এবার গেছে ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডোর হাতে। নোবেল কমিটি বলেছে তিনি ভেনিজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই সিদ্ধান্ত ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। মাচাডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। মাচাডো ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী পরিকল্পনার মুখপাত্র, যিনি মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকিকে গণতান্ত্রিক বলে প্রচার করেন। গত মাসে তিনি ভেনিজুয়েলার উপকূলে মার্কিন বিমান হামলার সমর্থন করেছিলেন। যুক্তরাষ্ট্র দাবি করেছিল ওই ধ্বংস হওয়া নৌকাগুলি মাদক পাচারকারীদের ছিল। ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারে জড়িত বলে অভিযুক্ত করেছে এবং তার মাথার দাম ঘোষণা করেছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করবে। মাচাডো যে নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করেন, সেই সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা ভেনিজুয়েলার জনগণের ওপর নিঃশব্দ যুদ্ধ চালিয়েছে। দ্য ল্যান্সেট সহ বিভিন্ন সংবাদ সংস্থার গবেষণায় প্রমাণিত এইসব নিষেধাজ্ঞায় ওষুধ, খাবার ও জ্বালানির অভাবে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। মাচাডো এই অবস্থায় ট্রাম্পের আগ্রাসী নীতিকে সমর্থন করেছেন। নোবেল পাওয়ার পর তিনি বলেছেন, আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনিজুয়েলার জনগণ ও প্রেসিডেন্ট ট্রাম্পকে। ট্রাম্পও পরে জানিয়েছেন মাচাডো ফোন করে তাকে ধন্যবাদ জানিয়েছেন। অনেক বিশ্লেষক বলছেন এই পুরস্কার শান্তির চেয়ে যুদ্ধকে বেশি উৎসাহ দিচ্ছে। মাচাডো প্রকাশ্যে ভেনিজুয়েলায় সামরিক অভিযান সমর্থন করেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে চিঠি লিখে সামরিক সাহায্য চেয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় এলে ইরানের সঙ্গে ভেনিজুয়েলার সম্পর্ক ছিন্ন করবেন এবং ভেনিজুয়েলার দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবেন। তিনি প্রকাশ্যে গাজায় ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, নোবেল কমিটির কাছে শান্তির মানে কি? মাচাডোর বক্তব্যে যে যুদ্ধ, উন্মাদনা ও প্রতিহিংসা রয়েছে তা ভেনিজুয়েলার মানুষের শান্তি নয়, ধ্বংস ডেকে আনতে পারে। অনেকে মনে করছেন পশ্চিমী দেশ এবং মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির পছন্দের নেতাদের পুরস্কৃত করা এখন নোবেলের নতুন ধারা। আগের বছরগুলিতেও বিতর্ক হয়েছে। 2023 সালে ইরানের নার্গেস মোহাম্মদী এবং 2003 সালে শিরিন এবাদি দুজনেই মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হস্তক্ষেপের পক্ষে কথা বলেছিলেন। এবার মাচাডো সেই একই ধারার নতুন মুখ। তাহলে নোবেল শান্তি পুরস্কারের দাম কি? সেটাই তো বোঝা খুব মুশকিল। শান্তি পুরস্কারের তোলা দাম কি? এটা কি এই প্রথম নাকি এর আগেও হয়েছে? এই প্রথম নয়, নোবেলের জন্মলগ্ন থেকে শান্তি নিয়ে বিতর্ক থেকেই গেছে। শান্তি নিয়ে বিতর্ক? সেটা কি রকম? নোবেল পুরস্কারের নাম নোবেল কেন? কোনো এক বিজ্ঞানীর নামের ওপরেই তো পুরস্কারের নাম। হ্যাঁ, অ্যালফ্রেড নোবেল। তিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন, আর সেখানেও শান্তি নিয়ে বিতর্ক লুকিয়ে আছে। আচ্ছা, আর শান্তি পুরস্কার নিয়ে? তা নিয়েও কম জলঘোলা হয়নি। যুদ্ধাপরাধে অভিযুক্ত যারা, তারাও শান্তি পুরস্কার পেয়েছেন। বলছোটা কি? তারা কারা? তুই এই খবরটা দেখ, নিজেই সবটা বুঝে যাবে। নোবেল শান্তি পুরস্কার এখন আর সত্যিকারের শান্তির প্রতীক নয়। অনেক বিশেষজ্ঞ বলেন এই পুরস্কার এখন পশ্চিমী ও মার্কিন রাজনীতির হাতিয়ার। যোগ্য মানুষ নয়, বরং প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সুবিধাজনক মানুষই পুরস্কার পান। নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেল ডায়নামাইট ও বিস্ফোরক তৈরি করে ধনী হয়েছিলেন। এক ফরাসি পত্রিকা একবার ভুল করে তাঁর মৃত্যু সংবাদে ছেপে দিয়েছিল, দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড। এতে বলা হয়েছিল তিনি মানুষের মৃত্যু থেকে টাকা কামিয়েছেন। এই ঘটনায় নোবেল খুব কষ্ট পান, তাই তিনি নিজের ভাবমূর্তি বদলাতে নোবেল পুরস্কার চালু করেন।
নোবেল পুরস্কারের জন্মেই এক রক্তাক্ত ইতিহাস লুকিয়ে আছে। এরপর থেকে শান্তি পুরস্কার নিয়ে বিতর্ক চলতেই থাকে। অনেক যুদ্ধপ্রিয় ও অপরাধী নেতাও এই পুরস্কার পেয়েছেন। যেমন ওবামা শান্তি পুরস্কার পেয়েছিলেন কূটনৈতিক শান্তি বাড়ানোর জন্য, কিন্তু তাঁর আমলেই ইয়েমেন, পাকিস্তান, লিবিয়া ও সোমালিয়ায় ড্রোন হামলায় প্রায় ৩,৮০০ মানুষ মারা যান। তিনি নিজে বলেছিলেন, আমি মানুষ মারতে পারি এটা জানতাম না। আরেক কুখ্যাত মার্কিনী হেনরি কিসিঞ্জার ভিয়েতনাম যুদ্ধ বন্ধের জন্য শান্তি পুরস্কার পান, কিন্তু কিসিঞ্জার কম্বোডিয়া, বাংলাদেশ, চিলি ও আরও অনেক দেশে ভয়াবহ যুদ্ধাপরাধে অভিযুক্ত। নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সিমন পেরেজও। ইসরায়েলের নেতা সিমন পেরেজ প্যালেস্টাইন দখল ও সেখানে জোরপূর্বক বসতি স্থাপনে বড় ভূমিকা নেন। তাঁর সময়ে লেবাননের কানায় ১০৬ জন সাধারণ মানুষকে হত্যা করা হয়। ইরানের নাগরিক শান্তি পুরস্কার প্রাপ্ত নার্গেস মোহাম্মদী পশ্চিমা দেশগুলির সমর্থনে সরকার বিরোধী সহিংসতায় যুক্ত ছিলেন। তাঁর সংগঠন বিদেশি টাকার সাহায্যে চলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নোবেল শান্তি পুরস্কার এখন এক প্রহসন। এখানে যুদ্ধপ্রিয় ও ভণ্ড মানুষজনই পুরস্কার পায়। আজ নোবেল শান্তি পুরস্কার শান্তির নয়, বরং রাজনীতি ও প্রভাবের প্রতিযোগিতা। মোহাম্মদ ইউনূসও তো নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, তাই না? হ্যাঁ, ইউনূসও নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমেরিকার লবির কাছের মানুষ একজন। আর কে এমন আছে যার শান্তি পুরস্কার নিয়ে প্রশ্ন উঠছে? মায়ানমারের প্রাক্তন রাষ্ট্রপ্রধান সান সু কি শান্তি পুরস্কার পেয়েছিলেন। তার নামে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর ব্যাপক অত্যাচারের অভিযোগ উঠেছিল, গণহত্যার অভিযোগ উঠেছিল। বাপরে! তারপর মিখাইল গর্বাচেভ সোভিয়েত রাশিয়া ভাঙার মূল কাণ্ডারি বলা যায়। আমেরিকার পুঁজিবাদকে সমর্থন করেছিলেন, ফল নোবেল। মানে আমেরিকা আর ইউরোপের দাবিদারি করলেই নোবেল? সেই প্রশ্নই তো তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু ট্রাম্প নোবেল পেলেন না কেন? সেটাই তো দুঃখের রে। তবে দিনকাল যা পড়েছে, ট্রাম্প নোবেল পেতেই পারেন, এমনকি বেঞ্জামিন নেতানিয়াহু নোবেল পেতেই পারেন। কি সব বলছো? ঠিকই বলছি। যাকগে, এবার শেষ কর। হ্যাঁ, সময়ও তো শেষ। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।